হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা সিম্পল কেক ডেকোরেশন করে দেখাবো। এই ডিজাইনটা খুবই সাধারণ একটা ডিজাইন, বাট দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল কেকটা। এই কেকটা আমি বাসার জন্য বানিয়েছিলাম মূলত ঈদের দিন। আমার ভাইয়ের কিছু ফ্রেন্ড ওকে বলে রেখেছিল যে তোমাদের বাসায় গিয়ে কিন্তু সেমাই নুডলস এই টাইপের কিছু খাবো না, তোমার আপুর হাতের কেক খেতে চাই। তো বন্ধুদের থেকে এই কথা শুনে আমার ভাই বাসায় এসে আমাকে বলে, আপু কালকে কিন্তু একটা কেক বানাবা, আমার ফ্রেন্ডরা সবাই আসবে এবং ওরা বলেছে তোমার আপুর হাতের কেক খেতে চাই। তো আমি ভাবলাম যে আগের দিন রাত্রে কেকটা বানিয়ে রাখি। আর ঈদের আগের দিন আমার উপর দিয়ে অনেক প্রেশার গিয়েছিল, যার কারণে আমার একদমই ভালো লাগছিল না কেকের ডিজাইনটা গর্জিয়াস করতে বা কিভাবে কি করব। তো একটা সিম্পলের ভিতরেই ডিজাইনটা রেখেছিলাম। এটা একটা অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল। কেকটা ছিল 1 পাউন্ডের একটা অরেঞ্জ ফ্লেভারের কেক। আমি কেকের বেসটা অরেঞ্জ ফ্লেভারের তৈরি করেছি। এরপর কেকের প্রতিটা লেয়ারের উপর ক্রিম দিয়েছি। কেকের স্লাইসগুলো ভালোভাবে সাজিয়ে এখন আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেব। কাস্টমারের জন্য কেক বানাতে বানাতে কেন জানি না বাসার জন্য কেক বানাতে একদমই ভালো লাগে না। একটু যে সিম্পলের ভিতর কাজটা সারবো বা ফাঁকিবাজি করে কাজটা করব, এটারও করার কোনো উপায় নেই। আমার ভাই আমাকে বলবে কেকটা দেখতে ভালো লাগছে না কেন, ভালো মতো ডিজাইন কেন করনি, অন্যদের মতন হয়নি, এরকম অনেক ধরনের কথা, যার কারণে বাসার কেকটাও আমাকে মনে হয় কাস্টমারের জন্যই বানাচ্ছে, এইভাবে বানাতে হয়। এখন ক্রাম কোট করা শেষ। ফ্রিজ থেকে কেকটা বের করে আমি হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটাতে ফিনিশিং নিয়ে আসব। কেকে ফিনিশিং আনার জন্য আমি সবসময় পাইপিং ব্যাগটাই ব্যবহার করি। আমার কাছে এই পদ্ধতিটাই সহজ মনে হয় এবং আমি খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের ভিতরেই কেকটাতে ফিনিশিং নিয়ে আসতে পারি, যার কাছে যেভাবে সুবিধা মনে হয় আর কি। তো এখন দেখুন কেকটাতে ভালোভাবে ফিনিশিং আনা শেষ। এখন কেকের উপর ফুল তৈরি করার জন্য আমি একটা 2F নজেল ব্যবহার করব। আমি পাইপিং ব্যাগের ভিতর পিঙ্ক কালার ক্রিম নিয়ে এখন এক সাইড দিয়ে ফুল তৈরি করে দিব। আমি প্রায় 6-7টা মতন ফুল তৈরি করেছি কেকের এক সাইডে। অপর সাইডে আমি এখন বেনি ডিজাইন করে দিব। এখন আমি একটা স্টার নজেলের সাহায্যে এই ডিজাইনটা করে দেব। ক্রিমের ভিতর 1 ফোঁটা মতন ইয়েলো কালার মিক্স করে আমি এই কালারটা বানিয়েছি। এখন হাতটাকে এক্সের মতন ঘুরিয়ে ঘুরিয়ে তারপর এই ডিজাইনটা করে নেব। দেখুন আমি কিভাবে ডিজাইনটা সম্পূর্ণ করেছি। এবার ওই একই নজেল দিয়ে আমি কেকের নিচে বর্ডার তৈরি করে দিচ্ছি। বর্ডারটা দেওয়ার পর কেকটা অনেক বেশি সুন্দর লাগছে। এখন একটা লিফ নজেলের সাহায্যে এই ফুলগুলোর মাঝখানে যে ফাঁকা অংশগুলো, ওইখানে আমি কিছু পাতা তৈরি করে দিলাম। সবশেষে কেকের উপরে আমি নাম লিখে দিচ্ছি, হ্যাপি ফ্যামিলি লিখেছিলাম। লেখাটা লেখার পরে আমার মনে পড়েছিল যে ঈদ মোবারক লিখলে অনেক বেশি ভালো হতো, যেহেতু ঈদ উপলক্ষে এই কেকটা বানালাম। আমি লেখাটা মুছে আবারও ঈদ মোবারক লিখলে কেকের লুকটা অনেক খারাপ হয়ে যেত, যার কারণে আমি আর লিখতে পারিনি। এখন আমি কেকের উপরে অনেকগুলো হোয়াইট কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। এই সুগার বলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অন্য সব সুগার বলের তুলনায়। হোয়াইট দিলে যেন অনেক বেশি ভালো লাগে কেকের লুকটা। এই হলো আমার কেকের ফাইনাল লুক। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।